নমস্কার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনাদের সবারই উইকেন্ড খুব ভালো কেটেছে। তো ইতিমধ্যে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত জবের ভ্যাকেন্সি। সেটি হলো আস্কেটিয়ান্সের তরফ থেকে একটি পোস্ট। সেটি হলো ডেটা এন্ট্রি অপারেটর। সো ফার্স্টে বলে রাখি আস্কেটিয়ান্স কি। আস্কেটিয়ান্স হলো একটি এডটেক প্ল্যাটফর্ম। আপনারা সকলেই বাইজুস, বেদান্ত এসবের নাম শুনেছেন, যেখানে কোচিং দেওয়া হয়, মানে যেই নিট এসবে। ঠিক আছে, তো আস্কেটিয়ান্সও তাই। তো এখানে হচ্ছে খুব ছোট বাচ্চাদের থেকে শুরু করে যেই নিটের জন্য এখানে প্রিপারেশন করানো হয়। ঠিক আছে, আচ্ছা, তো পোস্টটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এবং সেটি হলো ওয়ার্ক ফ্রম অফিস। ঠিক আছে, লোকেশনটি কোথায়? নয়দা, উত্তরপ্রদেশে। ঠিক আছে, এটার কিন্তু কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও কিন্তু কোনো ব্রাঞ্চ নেই। ঠিক আছে, তো আপনাদের নয়দা বা উত্তরপ্রদেশে গিয়েই এখানে কাজটি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কাজের টাইমিং কি থাকবে? 9 ঘন্টা, মানে দুপুর 1:30 থেকে রাত 9:30 বা 8:30 পর্যন্ত। ঠিক আছে, অ্যাজ পার মানে যেদিন আপনাদের যেরকম কাজ থাকবে সেই অনুযায়ী, তো মিনিমাম 8 থেকে 9 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, এবার জব ডেসক্রিপশনে চলে যাই। মানে আপনাদের এখানে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, গুগল শিট, গুগল ডক্স, পাওয়ার পয়েন্ট, তো এসবের নাম আপনারা আগেই জানেন। যারা কম্পিউটারের সাথে যুক্ত বা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, আপনারা সকলেই কম বেশি এসবের ব্যাপারে জানেন। তো এগুলোর একটু বেসিক নলেজ থাকা দরকার। ঠিক আছে, এমএস এক্সেলের মানে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিছু ডেটা ওনারা কিছু দিলে সেই ডেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, বা এমএস ওয়ার্ডে কিছু টাইপিং বা সামথিং, এসবে আপনাদের এখানে নলেজ থাকতে হবে। তেমনি ভাবে গুগল শিটকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, তার সাথে গুগল ডক্সকে। ঠিক আছে, আর পাওয়ার পয়েন্টকে সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, সেটির সম্পর্কে কম বেশি একটু নলেজ থাকতে হবে। ঠিক আছে, যেহেতু ডেটা এন্ট্রি, তো এক্ষেত্রে তো আপনাদের কম্পিউটারটা মাস্ট জানা। ঠিক আছে, আচ্ছা, এখানের মেন কাজটি হচ্ছে আপনাদের টেস্ট সিরিজ গুলো দেওয়া থাকবে। মানে টেস্ট সিরিজ বলতে ধরো ক্লাস 4 থেকে, ঠিক আছে, যে এবার নিট পর্যন্ত ওনারা কিছু কোশ্চেন দেবেন, যেসব টিচাররা থাকবে কোশ্চেন আপনাদের প্রোভাইড করবেন, এবং সেই অনুযায়ী আপনাদের টাইপ করতে হবে। টাইপটা কোথায় করতে হবে? কোম্পানি পোর্টালে, অর্থাৎ কিছু টেস্ট সিরিজ গুলো আপনাদের আপলোড করতে হবে। তো কি কি আপলোড করতে হবে, কিভাবে করতে হবে, আপনারা একবার সিলেক্ট হয়ে গেলে আপনাদের সবকিছু শিখিয়ে দেওয়া হবে, সেসব বিষয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, তারপর বেসিক আইডিয়া থাকতে হবে, যেমন ধরো অ্যাটাচিং লোগো, ওয়াটারমার্ক, ঠিক আছে, কিভাবে কোনো কিছু ফরম্যাট করতে হয় বা ক্রিয়েট ফাইল করতে হয়, লাইক পিডিএফ, দেন এসব। ঠিক আছে, ওয়ার্ডের কিছু, তো ফরম্যাটিং একটা কিছু লাইন দেওয়া থাকলো সামথিং, ওটা কিছু যদি মিস্টেক হয় সেটাকে আবার মানে রিবন্ডিং করা, সেসব প্রসেসগুলো আপনাদের জানতে হবে। ঠিক আছে, আর আপনাদের যদি কারো টাইপিং স্পিড দেওয়া থাকে, মানে 20 থেকে 25 ওয়ার্ড পার মিনিট যদি আপনারা টাইপ করতে পারেন তাহলে খুব ভালো হয়, এটা হচ্ছে এক্সট্রা একটা বেনিফিট। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনার যেটা করতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাভ টু মেনটেন ডেইলি ইউটিলাইজেশন শিট অফ কোম্পানি। মানে ধরুন আজকে আপনারা কিসের ওপর অ্যাক্টিভিটিটা করলেন, বা সেই অ্যাক্টিভিটিটা করতে আপনাদের কতক্ষণ সময় লেগেছে, সেটি কোম্পানি থেকে একটি শিট প্রোভাইড করা হবে। সেখানে আপনাদের সেই টাইমিং বা কি সব কি লিখতে হবে, কিন্তু এই শিটটাকে মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন, তো ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশন হতে হবে। ইভেন আপনারা যারা 12 পাস আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আর ইভেন ফ্রেশার অর এক্সপিরিয়েন্সড যারা আছেন এই ফিল্ডে, অর্থাৎ ডেটা এন্ট্রিতে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের একটু বেসিক নলেজ থাকতে হবে জেই নিটের, অর্থাৎ জেই নিটের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, সেটা নাম্বার সিরিজটা কি, সেটি সবকিছু আপডেটেড একটু নলেজ রাখতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আপনারা যারা যেরকম স্ট্রিমে আছেন, আর্টস, কমার্স, সায়েন্স, সায়েন্স হলে একটু বেশি ভালো হয়, বিকজ যারা সায়েন্সের স্টুডেন্ট থাকে তাদের যেই নিটের ব্যাপারে একটু নলেজটা বেশি থাকে। সো সেটা কোনো ম্যান্ডেটরি নয় যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডই থাকতে হবে।
তো আর্টস, কমার্স এসব ফিল্ডেও আপনারা এখানে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সিলেকশন ক্রাইটেরিয়াটা কি? যে এখানে দুটো রাউন্ড হবে। ঠিক আছে? ফার্স্ট রাউন্ড হচ্ছে টেলিফোনিক রাউন্ড। সো টেলিফোনিক রাউন্ডে আপনাকে কি জিজ্ঞেস করা হবে? যে আপনার বাড়ি কোথায়, সামথিং একটা বেসিক ইন্ট্রোডাকশন রাউন্ড। ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড রাউন্ড হচ্ছে টেকনিক্যাল রাউন্ড। সো টেকনিক্যাল রাউন্ড মানে এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। টেকনিক্যাল রাউন্ড একদমই ইজি হয়। আপনাদের টাইপিং স্পিড দেখা হবে। ইভেন তার সাথে আপনারা এই এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, গুগল শিট এসবের ব্যাপারে কতটা পরিমাণে দক্ষ বা বেসিক নলেজ আপনাদের কতটুকু আছে সেটি এখানে যাচাই করা হবে। তারপর আপনি সিলেক্ট হয়ে যান, দেন আপনার কাছে একটি ফোন আসবে অথবা আপনি মেইলের মাধ্যমে একটি কনফার্মেশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে এটা মেইলেই কনফার্মেশন আসে যেহেতু অফিসিয়াল কাজ। সো আপনাদের মেইল আইডিটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে একজন এইচআর এর নাম্বার প্রোভাইড করে দিয়েছি এবং তার সাথে তার মেইল আইডিও প্রোভাইড করে দিয়েছি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এই নাম্বারে এইচআর এর সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের যে রেজুমেটি আছে সেটি আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আর এখানে যে স্ক্রিনে মেনশন যে মেইল আইডিটি আছে এখানে আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই। টাটা।